চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিতব্য বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউব নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে আজ সকালে ভিডিও কনফারেন্সে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় টানেল নির্মাণে ৬১% কাজ শেষ হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সব ঠিক থাকলে ২০২২ সালে আলোর মুখ দেখবে দক্ষিণ এশিয়ার প্রথম এই টানেল। দেশে চলমান মেগা প্রকল্পের মধ্যে অন্যতম কর্ণফুলী নদীর তলদেশে স্বপ্নের টানেল নির্মাণ। চীন সরকারের সহায়তায় নির্মিতব্য এই টানেলে ব্যয় হচ্ছে প্রায় ১০,০০০ কোটি টাকা। টানেলের প্রায় ৩.৫ কিলোমিটার দৈর্ঘ্যের দুটি টিউব যোগ করবে নদীর দুই প্রান্ত, যার একটি দিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী যানবাহন যাবে আর অন্যটি দিয়ে আসবে। এরই মধ্যে একটি টিউবের কাজ শেষ হয়েছে। শনিবার উদ্বোধন হওয়া এই টিউবের কাজ শেষ হবে ১ বছরের মধ্যেই। আশা করতেছি যেহেতু আমাদের অভিজ্ঞতা হয়েছে, আমরা আমাদের টার্গেট হচ্ছে আগামী ১ বছরের মধ্যে এইটা ইনশাল্লাহ শেষ করব। সব ঠিক থাকলে ২০২২ সালেই যান চলাচল করবে এ টানেলে, যেটি দক্ষিণ এশিয়ার অন্যতম উদাহরণ হয়ে থাকবে বলে আশা সেতু সচিবের। টানেল হবে আমাদের দেশের মধ্যে অন্যতম একটি সেরা উদাহরণ, যে আমরা লক্ষ্যমাত্রা অনুযায়ী যে ব্যয় নির্ধারণ করা হয়েছে সেই ব্যয়ের মধ্যে সীমাবদ্ধ থেকেই আমরা এই প্রকল্পটি এটার গুণগত মান বজায় রেখে সমাপ্ত করতে সক্ষম হব। এ সময় সেতুমন্ত্রী বলেন, টানেলটি চট্টগ্রাম শহরের সাথে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক, এশিয়ান হাইওয়ে এবং মহেশখালী গভীর সমুদ্র বন্দর সড়ককে সংযুক্ত করবে। এ অঞ্চলের পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নকে মাথায় রেখেই টানেলটি নির্মাণ করছে সরকার। বঙ্গবন্ধু টানেল নির্মিত হলে বীর প্রসবনী চট্টগ্রামের আশেপাশে শিল্প উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ এবং সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। মহানগরের সাথে দক্ষিণ চট্টগ্রাম সহ পুরো কক্সবাজার নিয়ে আমরা যে এশিয়ান হাইওয়ে যেটা একটা স্বপ্ন দেখছি, এটা কিন্তু আমার মনে হয় ইনশাল্লাহ সেটা বাস্তবে রূপ নেবে। করোনায় কিছুটা থমকে যাওয়ার পর আবারও পুরোদমে শুরু হয়েছে নির্মাণ কাজ। করোনার ক্ষতি পুষিয়ে ওঠার সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান